আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা অটোমেটিক বটল অ্যান্ড ক্যাপিং প্রসেস একটা প্রোগ্রাম করব এবং সাথে HMIও ডিজাইন করব। কিভাবে বোতলে ওয়াটার অথবা অয়েল ফিলিং করতে হয় এবং ক্যাপিং করতে হয় সেটা প্রোগ্রাম করব এবং শিখব। আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, আর কমেন্ট শেয়ার লাইক দিয়ে সাথে থাকবেন। তাহলে আমরা TI পোর্টাল B18 চলে যাই। এই প্রোগ্রামটা যারা ইন্ডাস্ট্রিয়ালে জব করে অথবা ডিপ্লোমা স্টুডেন্ট আছেন অথবা যারা নতুন শিখতেছেন তাদের জন্য খুবই জরুরি। আমরা এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব। প্রজেক্ট নেম দিব বটল ফিলিং। Filling process. ক্রিয়েট নাওতে ক্লিক করব। রাইট PLC প্রোগ্রাম ডাবল ক্লিক করব। ডিভাইসে ডাবল ক্লিক করে কন্ট্রোলার্স সিমেট্রিক্স S7 1200 CPU-তে ক্লিক করব। এখান থেকে আপনাদের PLC সরাসরি যেটা থাকবে, যেটাতে হার্ডওয়ার্ক কানেকশন দেবেন সেটা এখান থেকে নেবেন। আমি আপাতত CPU 1215 TCT সেটা নিব। এরপরে আর্টিকেল নাম্বার আপনাদেরটা মিলিয়ে নেবেন, ভার্সন কত আপনারা তত নেবেন। আমি ভার্সন 4.5 নিব। একটু অপেক্ষা করব। এখান থেকে টিকমার্কটা তুলে দিব, নেক্সট দিব। টিকমার্ক এটাও তুলে দিব, নেক্সট দিব। নো অ্যাক্সেসের জায়গায় ফুল অ্যাক্সেস দিব, ফুল অ্যাক্সেস নেক্সট দিব। এরপরে ফিনিশ দিব। মেন ওবিতে ডাবল ক্লিক করলে আমরা মেন পেজ অথবা মেন ইন্টারফেসে চলে যাব প্রোগ্রাম করার জন্য। এখানে আমাদের প্রোগ্রামটা হবে অটোমেটিক বোতল ফিলিং অ্যান্ড প্রসেস। তাহলে আমাদের জন্য আমাদের বোতল ফিলিং, আমাদের বোতল যাওয়ার জন্য কনভেয়ার লাগবে। প্রথমে আমাদের নিতে হবে স্টার্ট ফিবি, এরপর নিতে হবে স্টপ ফিবি। কনভেয়ারের জন্য কয়েল নিতে হবে। এরপরে এগুলাকে আমরা ডিফাইন করবো অ্যাড্রেস দিয়ে M0.0, এটা হবে M0.1। এটা যেহেতু আউটপুট Q0.0, এগুলোকে যে নাম দিব এটা হবে স্টার্ট ফিবি, এটা হবে স্টপ ফিবি। স্টপ ফিবি এটা হবে কনভেয়ার। বোতলটা যাওয়ার জন্য প্রথমে আমাদের কনভেয়ার লাগবে, সেজন্য এটা হবে কনভেয়ার। কনভেয়ার কনভেয়ার এরপরে আমরা একটা নিব। আমাদের ফিলিং প্রসেসটা হবে, বোতল ফিলিং প্রসেসটা হবে 15 সেকেন্ড। তার জন্য একটা টাইমার লাগবে।
এখানে একটা টাইমার নিব, টাইমার অপারেশন থেকে একটা টাইমার নিব। আমরা এখানে টিপি টাইমার নিব, টিপি টাইমার, এরপর আউটপুট নিব বোতল ফিলিং। আমরা ক্যাপিংয়ের জন্য আরেকটা টাইমার নিব, ক্যাপিংয়ের জন্য আরেকটা টাইমার নিব, অন ডিলে টাইমার আরেকটা নিব, অন ডিলে টাইমার। এখন এটা হবে 15 সেকেন্ড ফিলিং প্রসেস হবে, বোতল ফিলিং প্রসেস হবে 15 সেকেন্ড। এটা হবে ফিলিং, এটা কি 0.1 ফিলিং, এখানে ক্যাপিং হবে, এটা হবে কিউ 0.2, এটা হবে ক্যাপিং, 15 সেকেন্ড পরে এটা 10 সেকেন্ড হবে, 15 সেকেন্ড পরে এটা অফ হয়ে 15 সেকেন্ড ফিলিং অফ হয়ে 10 সেকেন্ড ক্যাপিং হবে, তাহলে এটা হবে 10 সেকেন্ড। মানে এটা হবে 15 সেকেন্ড ফিলিং, বোতল ফিলিং হওয়ার পর এরপরে ক্যাপিং করবে 10 সেকেন্ড, ফিলিং বন্ধ হয়ে ক্যাপিং করবে 10 সেকেন্ড। এখন আমাদের ফিলিংয়ের সময় কনভেয়ার দিয়ে যখন বোতল যাবে তখন আমাদের একটা সেন্সর থাকবে বোতল ডিটেক্ট করার জন্য। যখন বোতল ডিটেক্ট করবে তখন ফিলিং মানে বোতল ফিলিং স্টার্ট হয়ে যাবে, কনভেয়ার অফ হয়ে যাবে। তারপর কনভেয়ার অফ করার জন্য আমাদের সেন্সরটা লাগবে, বোতল ফিলিং সেন্সরটা লাগবে। তাহলে একটা সেন্সর নিলাম, সেন্সর আমাদের একটা সেন্সর দিয়ে একটা আগে মেমোরি অন করতে হবে। বোতল ডিটেক্ট সেন্সর দিয়ে আমাদের একটা আগে মেমোরি সেট করতে হবে। তাহলে আমাদের মেমোরি সেট করতে হবে, মেমোরি নিব, একটা মেমোরি নিলাম। এখন যখন আমাদের এখানে টাইমার একটা লাগবে, টিপি টাইমার একটা নিলাম। এটা প্রসেসটা হবে এখানে বোতল ডিটেক্ট সেন্সর যখন ডিটেক্ট করার পরে সাথে সাথে মেমোরি সেট হবে। মেমোরি সেট হলে এটা মেমোরির অ্যানো হবে, অ্যানোটা এনসি হয়ে এখানে কানেকশন পাবে। তাহলে 15 সেকেন্ড ফিলিং হবে, 15 সেকেন্ড পরে 10 সেকেন্ড ক্যাপিং হবে। মোট 25 সেকেন্ড পর্যন্ত মেমোরিটা সেট হয়ে থাকবে। 25 সেকেন্ড পরে 25 সেকেন্ডের আগ পর্যন্ত কনভেয়ারটা অফ হবে। কনভেয়ারটা অফ হওয়ার জন্য আমাদের একটা এনসি লাগবে। এনসিটা হচ্ছে মেমোরির এনসি। যখন মেমোরি সেট হবে তখন এটা এনসি হয়ে ফিলিং করবে 15 সেকেন্ড, এরপর 10 সেকেন্ড ক্যাপিং করবে। তখন মেমোরির এনসিটা হয়ে কনভেয়ারকে অফ করে দিবে। আবার 25 সেকেন্ড পরে সেট মেমোরিকে অফ করে দিয়ে কনভেয়ারকে আবার অন করে দিবে। তাহলে এটা অ্যাড্রেস ডিফাইন করে বলি, এটা হবে M0.2 বোতল ডিটেক্ট সেন্সর। এটা হবে এখানে 15 সেকেন্ড, এখানে 10 সেকেন্ড, মোট 25 সেকেন্ড পরে সেট মেমোরি এটা আবার অফ হয়ে যাবে 25 সেকেন্ড। এটা হবে মেমোরি M0.3। এটা মেমোরির অ্যানো, এটা মেমোরির এনসি। এখন আমরা প্রসেসটা প্রথম থেকে একটু বুঝি। স্টার্ট পিবি প্রেস করলে কনভেয়ার চলবে, মানে কনভেয়ার দিয়ে বোতলগুলো যাওয়ার পরে আমাদের বোতল ডিটেক্ট সেন্সর ডিটেক্ট করলে
আমাদের এই টাইমার দিয়ে মেমোরিটা সেট হবে। মেমোরি সেট হয়ে মেমোরি সেট হয়ে এদিকে পাওয়ার পেয়ে 15 সেকেন্ড ফিলিং হবে এবং ফিলিং হওয়ার মেমোরি যখন সেট হওয়ার আগে কনভেয়ারটা অফ হয়ে যাবে। কনভেয়ার অফ হওয়ার পরে 15 সেকেন্ড ফিলিং হবে, এরপর 10 সেকেন্ড ক্যাপিং হবে। যখন মোট 25 সেকেন্ড হবে, এখন তো কনভেয়ার অফ, যখন মোট 25 সেকেন্ড হবে, যখন বোতলটা মনে করেন ফিলিং হওয়ার পরে ক্যাপিং হওয়ার পরে যখন মোট 25 সেকেন্ড হবে, তখন তো আবার বোতল যাওয়ার জন্য কনভেয়ার আবার চালু হতে হবে। তার জন্য মোট 25 সেকেন্ড পরে এই টাইমারটা মেমোরিকে আবার আগের অবস্থা নিয়ে আসবে। আগের অবস্থা নিয়ে আসলে কী হবে, এনসিটা যখন আগে এনসি হয়ে গেলে তখন আগের অবস্থা এন হয়ে এগুলো কাট করে দিবে। তারপরে এনসিটা যখন এন হয়ে গেছিলো মেমোরিকে কাট করে দিয়েছিলো, তখন আগের অবস্থায় এনসি চলে আসলে এদিকে পাওয়ার যাবে, কনভেয়ার আবার চালু হবে। এখন আমরা একটু সিমুলেশন করে দেখব আসলে হয় কিনা, কম্পাইল করব হয়েছে কিনা দেখব। কম্পাইল ঠিক আছে, সিমুলেশন করব। ওকে, কিছুক্ষণ অপেক্ষা করব। সিমুলেশন চালু হয়েছে, কানেক্ট দিব। কানেক্ট দেওয়ার পরে লোড দিব। লোড দেওয়ার পরে স্টার্ট মডিউল দিব, ফিনিশ দিব। এরপরে মনিটরিং অন দিব। মনিটরিং অন দেওয়ার পর এখন সবগুলো অফ আছে, ফিলিং অফ, ক্যাপিং অফ, মেমোরি অফ, এখন কনভেয়ার অফ। এখন যদি আমি কনভেয়ার অন করি, স্টার্ট দিছি, কনভেয়ার অন হয়েছে, এখন কিন্তু সবগুলো অফ। কনভেয়ার দিয়ে বোতল যাইতেছে। এখন বোতল যাওয়ার পরে যখন সেন্সরে ডিটেক্ট করবে, সেন্সরে যখন বোতল যাওয়া কিছু দূর যাওয়ার পরে যখন সেন্সরে ডিটেক্ট করবে, সেন্সরে ডিটেক্ট করছে, তাহলে মেমোরি সেট হয়ে গেছে। মেমোরি সেট হয়ে এদিকে পাওয়ার পেয়ে 15 সেকেন্ড ফিলিং করতেছে বোতল। এখন বোতল 15 সেকেন্ড ক্যাপিং করতেছে। হ্যাঁ, এখন 15 সেকেন্ড ক্যাপিং পরে বন্ধ হয়ে গেছে। এখন 15 সেকেন্ড ফিলিং করছে, এখন 10 সেকেন্ড ক্যাপিং করতেছে। এখন কিন্তু কনভেয়ার অফ। চলুন আবার একটু দেখি, এটা অফ করে দিই। এখন কিন্তু কনভেয়ার চলে, স্টার্ট ফিবি দিচ্ছি, কনভেয়ার চলতেছে। কনভেয়ার দিয়ে বোতল যাওয়ার পরে যখন সেন্সর যখন বোতল ডিটেক্ট করবে, তখন মেমোরি সেট হয়ে এদিকে পাওয়ার পেয়ে 15 সেকেন্ড বোতল ফিলিং করতেছে। 15 সেকেন্ড বোতল ফিলিং, অয়েল বা ওয়াটার ফিলিং করতেছে। 15 সেকেন্ড পরে ফিলিং বন্ধ হয়ে যাবে। এখন বন্ধ হয়ে গেছে। এখন 10 সেকেন্ড বোতল ক্যাপিং করতেছে। এখন কিন্তু কনভেয়ার অফ আছে। যখন মোট 25 সেকেন্ড হবে, এখন কনভেয়ার কিন্তু আবার চালু হয়ে গেছে। এখন ফিলিং, ক্যাপিং, মেমোরি সব অফ হয়ে গেছে। এরকমভাবে অটোমেটিক চলতে থাকবে, এরকমভাবে অটোমেটিক সব চলতে থাকবে। এখন আমরা সিমুলেশন অফ করি। এখন আমরা HMI ডিজাইন করবো। এটার দেখি, অ্যাড নিউ ডিভাইস, HMI সিমেট্রিক বেসিক প্যানেল 4 ইঞ্চি ডিসপ্লে। আপনাদের যত লাগে তত নেবেন। আপনাদের হার্ডওয়্যার কানেকশন, আপনার হাতে যে ফিলসি যেটা আছে সেটা নেবেন। তারপরে আমি এখান থেকে ভার্সন নিতেছি, ভার্সন আপনাদের আর্টিকেল নাম্বার, ভার্সন আপনাদের মিলিয়ে নেবেন। ওকে দিব। এখান থেকে ব্রাউজে গিয়ে ফিএলসি থেকে ফিএলসি সিলেক্ট করব, রাইট বাটন দিব, নেক্সট দিব, নেক্সট দিব, নেক্সট দিব, নেক্সট দিব, আবার নেক্সট দিব, ফিনিশ দিব।
টেমপ্লেট ওয়ানে গিয়ে এখানে স্ক্রিন ম্যানেজমেন্টে যাব। টেমপ্লেটস ওয়ানে গিয়ে এখানে স্ক্রিনে যা আছে সবগুলো Ctrl+A দিয়ে মুছে দিব, ডিলিট। এখানে আমরা আবার স্ক্রিনে যাব, রোট স্ক্রিনে গিয়ে ডিজাইন করব। এটা আমি এখানে উপরে রেখে দিব, আপনারা চালিয়ে কেটে ফেলতে পারেন। এখানে আমি এলিমেন্টসে যাব, স্টার্ট ফ্রিবি দিব, স্টপ ফ্রিবি। আরেকটা সুইচ নিব হচ্ছে গিয়ার জন্য, সেন্সরের জন্য। সেন্সর তো হার্ডওয়্যার পিএলসিতে থাকবে, তবে আমি সেন্সর এখান থেকে সুইচিং করার জন্য নিতে সুবিধা হওয়ার জন্য। এরপরে কনভেয়ারের জন্য একটি কনভেয়ার নিব। কনভেয়ার দেখি কন্টেনার নিয়ে নেই। কনভেয়ার কই? এখানে অ্যানিমেশন থেকে কনভেয়ার নিব, খুঁজে দেখতে হবে কনভেয়ার। কনভেয়ার এগুলো অনেক ভিতরে থাকে, তো একটু খুঁজে বের করতে হয়। কনভেয়ার, অপেক্ষা করবেন। এখানে কনভেয়ার্স, এটা না আরও খুঁজতে হবে। কন্টেনার, কনভেয়ার কই গেল? হ্যাঁ, এখান থেকে কনভেয়ার নিব। কনভেয়ার একটা নিয়েছি। একটু সেন্সরের জন্য একটু লাইটিং নিব, মানে বোতল ডিটেক্ট করছে কিনা সেটা দেখার জন্য। এখানে একটা সেন্সরের জন্য নিব, মানে বোতল। আমি তো এখানে বোতলের কোনো সিম্বল গ্রাফিক্স নাই, সেজন্য দেখাতে পারতেছি না। সেজন্য আমি লাইটিং দিয়ে দেখাবো, মানে যদি লাইটিং জ্বলে তাহলে বুঝবো বোতল ডিটেক্ট করছে, মানে বোতল আসতেছে। তাহলে এটা রিনাম দিব স্টার্ট ফিবি, স্টপ ফিবি। এটা সেন্সর, আমি এটা সুবিধার্থে নেওয়া সুইচিংয়ের জন্য নিয়েছি। সেন্সর, এগুলোকে ট্যাগ করি। ট্যাগ করতে ইভেন্টসে যাব, সেট বিট ওয়াইল্ড ক্যাপ প্রাইসে যাব, এখানে যাব পিএলসিতে যাব, এখানে পিএলসি ট্যাগ, ডিফল্ট ট্যাগ, এখান থেকে স্টার্ট ফিবি, ওকে। এরপর স্টপে যাব, আবার সেট বিট ওয়াইল্ড ক্যাপ প্রাইস, এখানে পিএলসি ট্যাগ, ডিফল্টসে গিয়ে স্টপ ফিবি ক্লিক করব। সেন্সর আবার যাব, সেট বিট ওয়াইল্ড ক্যাপ প্রাইস, এখানে আবার দিব। এটা হবে, এটা সেন্সরটা বোতল ডিটেক্ট সেন্সর। এরপরে এটাকে আমাদের অ্যানিমেশন করতে হবে। মেক ভিজিবিলিটিতে যাব, যাওয়ার পরে কনভেয়ার দিব। কনভেয়ার, এটা না তো, এটা মেক ভিজিবিলিটিতে যাব, কনভেয়ার দিব, ওকে। 1 হলে ভিজিবল হবে, 1 হলে ভিজিবল হবে। আমাদের এটাকে মুভ হরিজন্টালি করে দিতে হবে। এটার জন্য নতুন একটা ট্যাগ তৈরি করতে হবে আমাদের, পিএলসি। এখানে অ্যাড নিউতে একটা ট্যাগ তৈরি করব। এটা হবে
কনভেয়ার মুভ, কনভেয়ার মুভ ওকে দিব। ওকে দেওয়ার পরে এটাকে একটু বাক্সটা একটু বাইরে চলে গেছে, এটা একটু ভিতরে ঢুকিয়ে দেবো কনভেয়ারের ভিতরে। ওকে, এখন এটাকে করব মানে বোতল আসছে কি না ডিটেক্ট করছে কিনা তার জন্য কালারিং করব, ডাইনামিক কালারিং। এটাকে দিব হচ্ছে মানে সেন্সর ডিটেক্ট করলে বুঝবো যে বোতল আসছে, তাই সেজন্য সেন্সর ডিটেক্ট করছে। এখানে বোতল ডিটেক্ট সেন্সরকে করে দিব। তাহলে রেঞ্জ দিব 1 হলে গ্রিন জ্বলবে, মানে বোতল আসলে গ্রিন জ্বলবে। অথবা সেন্সর ডিটেক্ট করলে বোতল আসলেও তো সেন্সর ডিটেক্ট করবে, তাহলে না এটা সেন্সর ডিটেক্ট করবে, না হলে তো ডিটেক্ট করবে না। সেন্সর ডিটেক্ট করলে বোতল আসছে, তাহলে বোতল আসলে এটা গ্রিন জ্বলবে। আমি সুবিধার্থে এটা আমার মতো করে আমি দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। এটা এখানে লিখতে পারেন অটোমেটিক bottle filling process এখন আমাদের সব ট্র্যাক হয়ে গেছে। এখন একটু কম্পাইল করে দেখি হয়েছে কিনা। ঠিক আছে, এখন আমাদের স্ক্রিন রুটটাকে সিমল ট্র্যাক করতে হবে। আমাদের স্ক্রিন এটাকে আমরা সিমল ট্র্যাক করব, মানে আমাদের ট্র্যাক করতে হবে আর কি। সিমল ট্র্যাক এটা তো না লোডেড সিমল ট্র্যাক, এটা দিকে ওই মুভ কনভেয়ারকে ট্র্যাক করে দিতে হবে। ওকে, এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা সিমুলেশন করব। আমাদের SMI সিমুলেশন চলে আসছে। এখন আমরা এটা কেটে দিব। আগে এটাকে সিমুলেশন করব। এটা যেহেতু সিমুলেশন আসছে, এটা অনলাইন দিলে হয়ে যাবে। অনলাইন দিব, PNP দিব, PN, এরপর লোড দিব, ফিনিশ দেওয়ার পরে মনিটরিং অন করবো। এটা অফ করি আমি আগে, এটা অফ, কারণ সবগুলো অফ আছে। এখানে আমরা এটাকে কন্ট্রোল করব হচ্ছে HMI দিয়ে সিমুলেশন করব। এখন এটাকে কন্ট্রোল করি OBT দিই। এখন এটা যদি স্টার্ট দিলে, আমাদের একটা সমস্যা হয়েছে। এখানে স্টার্ট ফিবিতে ল্যাচিং করতে হবে, ল্যাচিং এনে দিয়ে কনভেয়ার এনে দিয়ে ল্যাচিং করতে হবে, না হলে হবে না। কনভেয়ার ঠিক আছে, আবার ডাউনলোড দিব, লোড দিব। এখন দেখি হয় কিনা। স্টার্ট দিয়েছে, এখন চালু হয়ে গেছে। চালু হওয়ার যখন কনভেয়ার যখন চালু হয়ে গেছে, দেখেন বাক্স চলতেছে। মানে এখানে আমরা বাক্স অথবা এখানে আমি বোতল তো খুঁজে পাই না গ্রাফিক্সে, সেজন্য বোতল আনি নাই। এখানে আমি বাক্স দিছি, বোতলের জন্য বাক্স দিছি। এখানে গ্রাফিক্সে বোতল আমি খুঁজে পাই না, সেজন্য আমি বাক্স দিছি। আপনারা যদি বোতল খুঁজে পেলে বোতল আনবেন। এখন
এখন কনভেয়ার চালু হয়েছে, সেজন্য কনভেয়ার দিয়ে বাক্স যাইতেছে অথবা বোতল যাইতেছে। এখন যদি অফ করে দিই তাহলে অফ হয়ে গেছে, কনভেয়ার অফ। কোনো বোতল যাইতেছে না, কোনো বক্স যাইতেছে না। আবার যদি স্টার্ট করি তাহলে বোতল অথবা বাক্স যাইতেছে। এখন যদি আমি মনে করেন কনভেয়ার দিয়ে বোতল যাইতে সেন্সর বরাবর গেছে, সেন্সর যাওয়ার পরে সেন্সরে ডিটেক্ট করছে। সেন্সরে ডিটেক্ট করার পরে এই যে দেখেন ফিলিং হচ্ছে। এখন কিন্তু কনভেয়ার অফ, এদিকে কনভেয়ার অফ দেখেন ফিলিং হচ্ছে, ফিলিং পরে ক্যাপিং হচ্ছে। কনভেয়ার অফ। এখন এদিকে দেখবেন কনভেয়ার অটো, কনভেয়ার অন হয়ে গেছে। এটাকে অফ করি। কনভেয়ার এটা এরকম অটোমেটিক চলতে থাকবে। এখন কিন্তু ফিলিং হওয়ার পরে কনভেয়ার আবার আসতেছে, আবার বোতল আসতেছে। বোতল হওয়ার পরে এখানে যদি বোতল সেন্সর ডিটেক্ট করার পরে ফিলিং হবে 15 সেকেন্ড। ফিলিং হওয়ার পরে ক্যাপিং হবে 10 সেকেন্ড। মোট 25 সেকেন্ড পরে কনভেয়ার আবারও অন হয়ে যাবে। এখন 25 সেকেন্ড পরে কনভেয়ার অন হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক কষ্ট করতেছি, সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, সাপোর্ট করবেন নিত্য নতুন ভিডিওর জন্য। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।